আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আমাদের গত যে ভিডিওসগুলো ছিল ওইখানে আমরা সংখ্যাপতির বেসিক দেন সংখ্যাপতির রূপান্তরের ফর্মুলাগুলো কীভাবে ইজিলি অ্যানালাইজ করে মনে রাখতে হবে, খুবই সহজ নিয়মে মনে রাখতে হবে সেটা আমরা দেখিয়েছিলাম। এবং আমরা এক টাইপের ম্যাথ করেছিলাম বেস 10 টু এনি বেসে। আমরা বেস 10 টু এনি বেসে টোটাল 3টা ডিফারেন্ট ম্যাথ আছে, অর্থাৎ বেস 10 থেকে বাইনারিতে গেলে, অক্টালে গেলে, হেক্সাডেসিমালে গেলে কীভাবে করতে হবে সেটা আমরা শিখবো। হ্যাঁ, আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এভাবে শিখবো না। আমরা শিখবো হচ্ছে কি বেস 10 থেকে এনি বেসে মুভ করলে কীভাবে অ্যানালাইজ করে ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো কথা না বাড়িয়ে আমরা চলে আসি, সেটা হচ্ছে কি আমাদের আজকে হচ্ছে সেকেন্ড পার্ট, যেখানের মধ্যে আমরা দেখবো বেস 10 থেকে এনি বেস। তো তোমরা সবাই আশা করি জানো যে আমরা বেস 10 এর মধ্যে কাকে রাখছি, শুধুমাত্র 10কে। আর এনি বেসের মধ্যে আমরা কাদেরকে রেখেছি, আমরা এনি বেসের মধ্যে 2, 8, 16 যদি আনঅফিসিয়াল কেউ থেকে থাকে 5 থাকুক, 7 থাকুক, 6 থাকুক, তাদের সবাইকে আমরা কোথায় রেখেছি, এনি বেসে। যদি কারো থেকে এই কথাগুলা নতুন মনে হয় তাহলে আমি তোমাকে বলবো যে তুমি আমাদের প্লে লিস্টে গিয়ে প্রথম ভিডিওসগুলা দেখে দেন এই ভিডিওসে আসো। সরাসরি এই ভিডিওসে আসলে তুমি কখনো কি এই কথাগুলো হয়তো বা বুঝতে তোমার কঠিন হয়ে যেতে পারে। তো যার কারণে বলবো তুমি আগে ওই ভিডিওসগুলো দেখে আসো, দেখে এসে আমাদের এই ফর্মুলাতে আসো, মানে এই ম্যাথে আসো। আচ্ছা, তো আমরা তোমাদেরকে এইটাও কথা দিয়েছিলাম যে কি আমরা একসাথে বসে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করব, যাতে করে তোমরা খুব ইজিলি ম্যাথগুলোকে বুঝতে পারো। একটা ম্যাথ দেখাইলে হবে না, কারণ কথা হচ্ছে একটা ম্যাথ হয়তো বা তোমরা বুঝছো, কিছুটা বুঝছো, আবার কিছু বুঝো নাই, যার কারণে আমরা অনেকগুলো ম্যাথ তোমাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটা লেকচার সিরিজে। আচ্ছা, তো আমরা যেটা বললাম যে বেস 10 টু এনি বেস করতে হলে আমাদের ফর্মুলা কি ছিল, আমাদের বেস 10 টু এনি বেসের ফর্মুলা ছিল পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে, ভগ্ন সংখ্যাকে গুণ করতে হবে। এবং আমি একটু মনে করাই দিই, এই ভাগ আর এই গুণের মধ্যে কখনোই 10 ক্যালকুলেশনে পার্টিসিপেট করবে না। অর্থাৎ 10 ছাড়া যে বেসটা এখানে থাকবে আমরা ওই বেস দ্বারা ভাগ করব, ওই বেস দ্বারা গুণ করব। তো আমরা একটু তারপরে তোমাদেরকে বোঝানোর জন্য নিয়মটা একটু দেখাই যে আমরা বেস 10 টু এনি বেস হচ্ছে কি পূর্ণ সংখ্যা আসলে তাকে ভাগ করব এবং ভগ্ন সংখ্যা আসলে তাকে কি করব, গুণ করব। তো ভাগের নিয়ম, গুণের নিয়ম তোমাদের সামনে আছে, তোমরা এগুলো অলরেডি জানো। না জেনে থাকলে, কেউ যদি না জানো নিশ্চয়ই তুমি আগে ভিডিও দেখো নি, আগের প্রথম ভিডিওসগুলো দেখে আসো। আচ্ছা, তো আমরা এখান দিয়ে আজকে একটা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে কি একটা 32.75 একটা ডেসিমেল সংখ্যা, সেটাকে রূপান্তর করতে বলছে অক্টালে। তো আমরা যেটা জানি সেটা স্যার হচ্ছে কি বেস 10 মানে হচ্ছে বেস 10 গ্রুপ, এবং এই অক্টাল মানে সেটাকে আমরা 8 নামে চিনি। অক্টালে বেস কত, 8। তো এই অক্টালটাকে আমরা কোন গ্রুপে রাখতাম, আমরা এনি বেস গ্রুপে রাখতাম। তো স্যার অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, হচ্ছে কি বেস 10 থেকে এনি বেসে যাচ্ছি। তো দেন বেস 10 থেকে এনি বেসের ফর্মুলা কি, এই যে একটু আগে বললাম বেস 10 টেন বেস হচ্ছে কি পূর্ণ সংখ্যা ভাগ করতে হবে, ভগ্ন সংখ্যা গুণ করতে হবে। ঠিকই ধরছো। তাহলে আমরা কি করব, আমরা এখানে 32কে ভাগ করব এবং 0.75 কি করব, গুণ করব। এখন স্যার ভাগ গুণ কিরকম নিয়মে, এই যে আমরা আগে আলোচনা করেছি, এই ভিডিওসগুলো কিন্তু আমাদের সিরিজে আমাদের প্লেলিস্টে আছে, তোমরা অবশ্যই দেখে আসবা যদি কেউ না দেখে থাকো। আচ্ছা, তো এখানের মধ্যে 32কে আমরা ভাগ করব, 0.75কে আমরা গুণ করব। স্যার কত দ্বারা গুণ করব, দেখেন এখানের মধ্যে বেস আছে কয়টা, দুইটা, একটা 10, একটা কত আছে 8। যেহেতু আমরা জানি 10 কখনই ক্যালকুলেশনে পার্টিসিপেট করে না, অর্থাৎ আমরা এখানের মধ্যে এই 10 ক্যালকুলেশন আনবো না, অর্থাৎ আমরা শুধু এই 8 যে 8 আছে 8 দ্বারা ভাগ করব এবং 8 দ্বারা আমাকে গুণ করতে হবে। তাহলে আমরা সোজা ম্যাথে চলে আসি, আর বেসিক না দিই, কেন এগুলো বেসিকের ভিডিওস অন্য কিছুতে আছে, অন্য আর শুরুর ভিডিওসগুলোতে আছে বেসিকগুলা। তাহলে আমরা 32কে ভাগ করব। ওকে, 32 ডিভাইডেড বাই 8। স্যার এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি আমরা যখন বাইনারিতে ভাগগুলা করতাম তখন আমাদের কীরকম ছিল, ফর এক্সাম্পল তুমি যখন একটা বাইনারি সংখ্যা ভাগ করো, ফর এক্সাম্পল 32কে বাইনারির জন্য ভাগ করো, তো বাইনারি যখন হইতো তখন আমরা 2 দ্বারা ভাগ করতাম। তো আমরা যখন 32 অথবা 31, ফর এক্সাম্পল এটাকে বাদ দিলাম, 31 ডিভাইড বাই 2 দিতাম, তখন আসতো কত, 15.5। আর আমরা তখন বলেছিলাম যে 15টাকে আমরা বসাই দিব, আর 0.5 বলতে 1 শুধুমাত্র বাইনারির জন্য। এই 0.5 বলতে 1 বাকিদের বেলায় অ্যাপ্লিকেবল না। কেন স্যার, কারণ কত হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বাইনারি বেলায় যখন ভাগ গুণ করতাম তখন আমাদের খেয়াল করতো ভাগের বেলায় শুধুমাত্র 0.5 আসতো, 0.5 ছাড়া কখনো অন্য কিছুই আসতো না। যার কারণে আমরা মনে রেখেছিলাম যে 0.5 বলতে 1 শুধুমাত্র বাইনারির জন্য। বাট অক্টাল হেক্সাডেসিমাল বেলায় কিন্তু স্যার শুধু 0.5 আসবে না,
0.5 আসবে, বাট 0.5-এর সাথে আরও কিছু আসতে পারে, অর্থাৎ অন্যান্য দশমিক সংখ্যা আসতে পারে। তো সেই ক্ষেত্রে তো স্যার 0.5 বলতে 1 আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো অক্টালের বেলায় কী করবো স্যার? অক্টালের বেলায় কী করবো? অক্টাল হেক্সাডেসিমালের বেলায় কী করবো? 15 যদি এসে থাকে 15টাকে বসে দিব, আর পয়েন্ট দিয়ে যে অংশটা থাকে তাকে আমরা যাকে দ্বারা ভাগ করতেছি তাকে দ্বারা গুণ করব। অর্থাৎ 8 দ্বারা যদি ভাগ করে থাকো 8 দ্বারা গুণ করবা, 16 দ্বারা যদি ভাগ করে থাকো 16 দ্বারা গুণ করবা। এভাবে করে খুব সহজে তুমি যে কোনো ভাগশেষে মান বের করতে পারবা। আরেকটা নিয়ম আছে, আমরা বলবো আস্তে আস্তে। আচ্ছা, আমরা এখন আমাদের এই মেথে চলে আসি, যেখানে ছিল কি 32/8। তাহলে আমরা ভাগ করি, 32কে আমরা ভাগ করব 8 দ্বারা, সরি 32কে আমরা ভাগ করব 8 দ্বারা। ভাগ করলে কত আসছে? শুধু 4। পয়েন্ট দিয়ে কিছু আসে না, আমরা বাইনারি সংখ্যা দেখেছিলাম, পয়েন্ট দিয়ে কিছু না আসলে তার মানে কি ভাগশেষ শূন্য। এখানেও আসে নাই স্যার, কনসেপ্ট সেম। তাহলে আমরা কি করব? যেহেতু 4 আসছে 4কে বসা দিব, আর কিছু আসে না মানে একটা 0 আসছে। আবার ভাগ দিব কত দ্বারা স্যার? 8 দ্বারা। ওয়াই 8? কেন 8 দ্বারা ভাগ করতেছি? কারণ কত হচ্ছে 10 তো ক্যালকুলেশন পার্টিসিপেট করে না, তাহলে আমরা 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আবার আসছি। এবার 4কে আমরা আবার 8 দ্বারা ভাগ করব। যদি তুমি 4কে 8 দ্বারা ভাগ দাও আসে 0.5। কিছু মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। তো বাইনারির বেলায় আমরা কি করতাম? 0টাকে বসাই দিতাম, এবং 0.5 বলতে 1, সেটা কি ছিল? সেটা শুধুমাত্র বাইনারি বেলা ছিল। তো স্যার এটা তো বাইনারি ম্যাথ না, আপনি কি করতে পারবেন না? 0.5 বলতে 1 বসাতে পারবেন না। তো কি করবো স্যার? এখানে অক্টাল হেক্সাডেসিমাল বেলা যেটা আমরা করি, 0.5 আসলে আমি 0 পূর্ণ সংখ্যা, 0টাকে বসাই দিব, আর 0.5 যেটা ছিল তাকে যাকে দ্বারা আমরা বর্তমানে ভাগ করতেছি তাকে দ্বারাই গুণ করে দিব, অর্থাৎ 0.5 × 8 কত আসছে? 4। ইজি না স্যার? খুব ইজি। আমরা আরও কিছু প্র্যাকটিস করবো, টেনশনের কোনো কারণ নেই। ওকে, তাহলে যেহেতু ভাগফল শূন্য চলে আসছে, তাহলে ম্যাথটা আমাদের ইনকমপ্লিট। আমরা বা এগুলো হচ্ছে নিচ থেকে উপরে নিই, অর্থাৎ এটা হচ্ছে আমার MSD। বাইনারি বেলা আমরা কি ব্যবহার করতাম? বি ব্যবহার করতাম। কেন স্যার? এই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে বি মানে বিট, সেটা মাত্র শুধুমাত্র বাইনারির জন্য, আর ডি মানে হচ্ছে ডিজিট, সেটা হচ্ছে বাকিদের বেলায়। মানে অক্টাল হেক্সাডেসিমাল বেলা আমি কি ব্যবহার করতে হবে? ডি ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমি এখানে MSD, এবং উপরে আমরা আগে লিখতাম LSB। বি মানে বিট, এখন যেহেতু বিট না অক্টাল সংখ্যা, তাহলে আমি এখানে কি ব্যবহার করব? LSD, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে বাঘের নিয়মটা শেষ স্যার আমাদের। তাহলে আমরা গুণের নিয়ম আসি। গুণ কাকে করব? 0.75কে। তাহলে 0.75 ইন্টু কত দ্বারা গুণ করব? 8 দ্বারা। স্যার আবার 8 কেন? কারণ কথা হচ্ছে ওই যে 10 চলে গেছে, শুধু 8 আছে, ওই জন্য আমরা 8 দ্বারা গুণ করতেছি। ওকে, তাহলে গুণটা আমরা একটু করি স্যার। ভুল করেও, আমি পারো বলতেছি, ভুল করে তুমি 75 × 8 দিয়েন না স্যার, মাপ চাই, এই কাজগুলো করিয়েন না। কি করবেন? আপনি মনে করে পয়েন্ট তুলবেন, 0.75 দেন 8 দিবেন। কখনোই 75 দিয়ে করলে হবে না, কারণ কত হচ্ছে আমাদের যেহেতু এখানে ভগ্নাংশ পার্ট 0 পয়েন্ট, মানে পয়েন্টটা দিতেই হবে আমাদেরকে। তো 0.75 × 8 কত আসছে? শুধু 6। একটু দেখাই, এই যে স্যার 0.75 × 8 যখন দিছি, ক্যালকুলেটর শো করতেছে শুধু 6। এখন স্যার আমরা তো আগের ভিডিওসগুলোতে দেখেছি যে 6 আসলে কি করব? এখানে লিখবো নাকি এখানে লিখবো? আমাদের নিয়ম কি ছিল? আমাদের নিয়ম ছিল ভগ্নাংশ সংখ্যাটাকে তুমি নিবেশ দ্বারা গুণ করার পরে তুমি একটা পূর্ণ সংখ্যা পার্ট পাবা, একটা ভগ্ন সংখ্যা পার্ট পাবা, দুইটা পার্ট পাইতে হবে। বাট আমরা এখানের মধ্যে শুধু পাইছি একটা, সেটা হচ্ছে 6। তাহলে কি করব? 6টাকে আমরা সুন্দর করে লিখবো 6.00। কেন স্যার? 6 যে কথা, 6.00 একই কথা। আমরা এই কাজটা কেন করতেছি? যাতে করে আমরা এই জায়গায় 6 বসাতে পারবো এবং এই জায়গায় 0.00 বসাতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, যেহেতু স্যার এখানে 0.00 চলে আসছে এই জায়গার মধ্যে গুণের বেলায়, তাহলে আমাদের ম্যাথ এখানে কমপ্লিট। হ্যাঁ স্যার, ইনকমপ্লিট ম্যাথ কী করবো? আসছি, অনেকগুলো প্র্যাকটিস নিয়ে আসছি আমরা, টেনশনের কোনো কারণ নেই। ওকে, তাহলে আমরা এখানে কীভাবে লিখবো? উপর থেকে নিচে। তাহলে উপরটা হচ্ছে আমার MSD, মনে করে ডি যেহেতু অক্টাল, নিচে হচ্ছে LSD। তাহলে ম্যাথটা এখানে শেষ আমাদের। তাহলে আমরা লিখি, সুতরাং 32.75, এটা একটা বেস 10 নাম্বার, সেটাকে আমরা রূপান্তর করে কত পাইলাম? 40 পয়েন্ট কত? শুধু 6। কি সংখ্যা? অক্টাল সংখ্যা। এই যে দেখছো 32কে যে আমরা দশমিককে অক্টাল নিয়েছে, মানটা কত বেড়ে যাচ্ছে। এই জন্য অ্যাকচুয়ালি রূপান্তরের কাজগুলো করতে হয় আমাদেরকে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। ওকে, দেন আমরা আমাদের নেক্সট ম্যাথে আসি। তো
তোমাদের জন্য স্যার অসংখ্য ম্যাথ আনছি, ম্যাথের কোনো শেষ নেই। ওকে, আসছি তাহলে আমরা কি করব, আমরা 91.858 একটা ডেসিমেল সংখ্যা নিয়ে যেতে পারবো কোথায়, অক্টালে। তো এইটা যে ডেসিমেলে আছে তার মানে কোথায় আছে, সে বেস 10 গ্রুপে আছে। এবং অক্টাল মানে কি, অক্টাল মানে আমরা 8, তার মানে কোন গ্রুপে আছে, এনিবেস গ্রুপে আছে। তাহলে হচ্ছে কি স্যার, অ্যাকচুয়ালি হচ্ছে কি বেস 10 থেকে এনিবেসে যেতে হবে। এবং আমরা সবাই জানি বেস 10 টু এনিবেসের ফর্মুলা কি বলে, বেস 10 টু এনিবেসের ফর্মুলা বলে পূর্ণ সংখ্যাটাকে ভাগ করো, ভগ্ন সংখ্যাটাকে গুণ করো। স্যার কত দ্বারা, ওই যে 10 চলে যাবে, তাহলে কি থাকে 8। অর্থাৎ আমরা এখানেও সেম 8 দ্বারা ভাগ করব, 8 দ্বারা গুণ করব। তাহলে আমরা একসাথে করি ম্যাথটা। 91 ডিভাইডেড বাই কত, 8। আমরা ক্যালকুলেটর একটু ব্যবহার করি, দেখি কি আসে। দেখেন 91 ডিভাইডেড বাই 8 কত আসছে, 11.375। আল্লাহ স্যার কি আসছে এগুলা, কি করব স্যার, একদম সহজ। কি করব, 11টাকে বসায় দিব এবং পয়েন্ট দিয়ে যে অংশটা আসবে, মানে ভগ্নাংশের যে পার্টটা আসবে, তাকে আমরা যাকে দ্বারা ভাগ করতেছি তাকে দ্বারাই গুণ করে দিব। অর্থাৎ আমরা যেটা করব যে 11টাকে বসায় দিব, বসায় দিলাম, হাইপেন দিলাম, দেন পয়েন্ট দিয়ে যে অংশটা আসছে 0.375 সেই অংশটাকে নিব, তাহলে মুছে দিলাম 0.375, ওই দশমিক অংশটাকে নিলাম, তাকে আমরা যেহেতু 8 দ্বারা ভাগ করতেছি, আমরা 8 দ্বারাই তাকে গুণ করে দিব, কত আসছে 3। তার মানে নিশ্চয়ই ভাগশেষ কত 3। স্যার আপনি কি ঠিক বলতেছেন, আসি চেক করি আমরা, আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই স্যার, আমরা একটু চেক করি 8 দ্বারা নর্মাল ওয়েতে ভাগ করে চেক করি। যখন 91কে তোমরা 8 দ্বারা ভাগ করতেছো তখন কত আসছে, একবার যাবে 8 একে 8, 1 1, আবার একবার যাবে 8 একে 8, ভাগশেষ কত 3। এই যে দেখো ভাগফল কত পাইছো, 11 পাইছো, ভাগশেষ কত পাইছো, 3 পাইছো। এই যে 11 বসা দিলাম, 3 বসা দিলাম। এখন স্যার প্রত্যেকটা ম্যাথ তো স্যার আমাদের এইভাবে করে প্র্যাকটিস করে ম্যাথটা নির্ণয় করে বসানো তো আমাদের পক্ষে কখনোই সম্ভব না, কেন আমাদের টাইমের দিকে খেয়াল রাখতে হবে। তো ওই জন্য আমরা কি করবো, ওই জন্য আমরা এই পার্টটাকে ভুলে যাব, এই পার্টটা বাদ দিয়ে আমরা ইজিলি ক্যালকুলেটরের মাধ্যমে কাজটা করব। আমরা আরও কিছু প্র্যাকটিস করব, আস্তে আস্তে তোমরা এইগুলোর সাথে ইউজ টু হয়ে যাবা। ওকে ফাইন স্যার, এটা ছাড়া যদি আমরা করতে যাই তাহলে কি করা যায়, এটা ছাড়া আরও কাজ করা যেতে পারে, এইভাবে ছাড়াও আরেকভাবে বের করা যেতে পারে। কিভাবে, সেটা একটু লম্বা প্রসেস, যার কারণে আমি তোমাদেরকে এটাকে ইগনোর করতে বলছি। সেটা হচ্ছে কি, 8কে 11 দ্বারা গুণ করে, 8 ইন্টু 11 কত আসছে 88। গুণ করার পর যে গুণফলটা আসবে তাকে যাকে দ্বারা ভাগ করতেছো তাকে দ্বারা তার থেকে বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ তুমি যে গুণফল পাইছো 88, এই মানটাকে তুমি 91 এর সাথে কাজ করতেছো, তার মানে 91 মাইনাস 88 ইজ ইকুয়াল টু 3। সেম মান, সেম প্রসেস, বাট স্যার এটা লম্বা প্রসেস। তুমি যাকে দ্বারা ভাগ করতেছো তার সাথে ভাগফলকে গুণ করবা, ওই গুণফলের সাথে ওই গুণফলটাকে তুমি অ্যাকচুয়ালি যে মানটা নিয়ে কাজ করতেছো, মানে যাকে দিয়ে ভাগ করছে, যার থেকে ভাগ করছিলে তার থেকে বিয়োগ করো, মানে এত লম্বা প্রসেস স্যার, অনেক টাইম কনজিউমিং। তো যার কারণে আমরা কী করছি, যার কারণে আমরা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে করব। কিভাবে, তুমি যখন এইভাবে নর্মালি ভাগ করছো, আমি আবার দেখাচ্ছি, তুমি যখন 91কে ভাগ করছো 8 দ্বারা, তখন তোমার ক্যালকুলেশন শো করছে 11.375। তো আমরা করছি এটা কি স্যার, একদম সহজ নিয়মে করছি। কি করছিলাম আমরা, আমরা হচ্ছে এই যে অংশটা আসছে তাকে বসাই দিব সুন্দর করে, এবং পয়েন্ট সহকারে যে মানটা আসছে তাকে আমরা 8 দ্বারা গুণ করে 3 পাইছি, তার মানে আমরা হাইপেন দিয়ে 3 বসাই দিব। আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে খুব সহজে তোমাকে ভাগফল এবং ভাগশেষ বের করতে হবে সময় বাঁচিয়ে। কেন, সময় খুব ইম্পর্টেন্ট স্যার, আশা করি বুঝছি আমরা সবাই। ওকে আচ্ছা, এই জিনিসটাকে আমরা রেখে দিই তোমাদের জন্য, এটা হচ্ছে একটা নিয়ম। যেহেতু তোমাদেরকে আমরা স্লাইডগুলো প্রোভাইড করব, তাহলে এটা একটা নিয়ম, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা বাকি ম্যাথগুলো এখানে করব এবং ভগ্নাংশ বেলা হচ্ছে যে এটাকে আমরা একটা পেজে সলভ করব। ওকে, এগুলোকে তাহলে এইটুকু রেখে দিই, আমরা ম্যাথটাকে আরেকবার নিয়ে আসি। কত ছিল, 91 পয়েন্ট, কত মান ছিল আমাদের 91, এই তো 91.85। তাহলে আমরা কী করলাম, 91কে আমরা নিয়ে আসি 91.85, একটা ডেসিমাল নাম্বার ছিল। তাহলে আমরা কী করব, আমরা এই 91টাকে আবার ভাগ করি স্যার, খেয়াল করেন ভালো করে, 91টাকে আমরা আবার ভাগ করছি। এই যে 91টাকে আবার ভাগ করছো কত দ্বারা, 8 দ্বারা। অর্থাৎ আমি এই ম্যাথটাকে আমি আবার নিয়ে আসছি, মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে, এটাকে আমরা একটু ডিলিট করে দিই স্যার। ওকে, ব্ল্যাঙ্ক পেজটাকে আমরা রিমুভ করে দিলাম। ওকে, তাহলে আমরা আবার আগের ম্যাথে চলে আসি। আমরা যেই কাজটা করছিলাম, আমি কী করছি স্যার, জিনিসটাকে আমি আবার নিয়ে আসছি ক্লিয়ার পেজে, যাতে তোমরা বুঝতে পারো। আমি অনেক এক্সপ্লেনেশন দিয়ে ফেলছি মাঝখান দিয়ে, সরি। আচ্ছা, এবার আসছি 91কে যদি আবার ভাগ করে আবার শুরু থেকে আসি আমরা, দেখো
91 ডিভাইডেড বাই 8 কত আসছে 11.375। কি করতে হইতো আমাদেরকে 11টাকে বসা দিতে হইতো আর 0.375 এটা কি করতাম আবার আসছি এই যে 11টাকে বাদ দিব -11 করে দিই একেবারে সহজে বাদ হয়ে গেছে শুধু দশমিক সংখ্যাটা রয়ে গেল এটাকে আমরা 8 দ্বারা গুণ করে দিব কত আসছে স্যার 3 এই যে একটু আগে যেটা করছি সেম প্রসেস ওকে আবার আসি 11টাকে আবার ভাগ করব কত দ্বারা 8 দ্বারা ভাগ করব 11কে যে 8 দ্বারা ভাগ করি স্যার কি আসে আমরা দেখি স্যার মুখস্থ কিছু করব না স্যার 11 ডিভাইডেড বাই 8 কত আসছে 1.375 ওকে কোইন্সিডেন্সলি মিলে গেছে তাহলে আমরা কি করব স্যার 1টাকে বসাই দিব হাইপেন দিব আর এখানে 1টা ছাড়া 1টাকে বাদ দিয়ে দিব -1 করে দিলাম 1টা চলে গেছে একা তো কে থাকে 0.375 তাকে কি করব আবার যাকে দ্বারা ভাগ করতেছি তাকে দ্বারা আমি গুণ করে দিব ইজি 3 আবার ভাগ দিব কেন স্যার কারণ হচ্ছে এখানে ভাগফলটা শূন্য হয় না আমাদের ভাগফল শূন্য লাগবে আবার আসি আমরা যদি 1কে 8 দ্বারা ভাগ দিই 1 ডিভাইডেড বাই 8 কত আসছে 0.125 করতে হবে কি স্যার 0টা পূর্ণ সংখ্যা তাকে আমরা বসাই দিব আর ভগ্নাংশের যে পার্টটা থাকবে তাকে আমরা কি করব যাকে দ্বারা ভাগ করতেছি তাকে দ্বারা গুণ করে দিব অর্থাৎ তাকে আমরা 8 দ্বারা গুণ করে দিব কত আসছে শুধু 1 অর্থাৎ 1 শেষ স্যার আশা করি তোমরা বুঝতে পারছো ওকে দেন এটা হচ্ছে কিভাবে ভাগেরটা হচ্ছে নিচ থেকে আমরা উপরে নিই অর্থাৎ এটা হচ্ছে আমাদের এমএসডি এটা হচ্ছে এলএসডি ওকে যেহেতু 91 এর ভাগের কাজ শেষ এবার আমরা নিয়ে আসি 0.85 গুণের কাজ কেন আমরা একটু আগে দেখেছিলাম যে কি আমরা বেস 10 টু এনি বেস করলে পূর্ণ সংখ্যা ভাগ করব ভগ্নাংশের সংখ্যাটা কি করব আমরা গুণ করব অর্থাৎ আমরা যেহেতু এখানের মধ্যে এই তো 91 কে আমাদের ভাগের কাজ শেষ তাহলে আমরা কি করব 0.85 কে আমরা গুণের জন্য নিয়ে আসছি ওকে 0.85 ইনটু কত হবে স্যার ঠিকই ধরছে 8 কেন কারণ কথা হচ্ছে আমাদের এখানে যেহেতু এনিবেস দ্বারাই গুণ ভাগ সবকিছু করতে হবে আর এখানে বেস কে আছে বেস যেহেতু 10 ক্যালকুলেশনে পার্টিসিপেট করবে না তার মানে কি আমাকে এখানেও 8 দ্বারাই গুণ করতে হবে ওকে তাহলে আমরা করি 0.85 ইনটু 8 0.85 মনে করে পয়েন্টটা দিতেই হবে ভুল করেও শুধু 85 ইনটু 8 দিতে যাবা না অনেক বড় নাম্বার চলে আসবে তোমায় যেটা করতে হবে 0.85 ইনটু 8 ওকে 0.85 ইনটু 8 দিলাম 0.85 ইনটু 8 কত আসে 6.8 তো আমরা জানি আমাদের ভগ্নাংশের সংখ্যাকে যখন গুণ করব গুণ করার পর দুইটা পার্ট অবশ্যই আসতে হবে পূর্ণ সংখ্যা পার্ট ভগ্ন সংখ্যা পার্ট পূর্ণ সংখ্যাকে আমরা ঘরের বাইরে লিখবো আর ভগ্ন সংখ্যাটাকে আমরা ঘরের ভিতরে লিখবো অর্থাৎ আমরা 6 কে এখানে লিখবো আর 0.8টাকে আমরা এখানে বসাই দিব 0 যেহেতু আসে নেই যেমন একটু আগে ম্যাথে খেয়াল করিও একটু আগে যে ম্যাথটা করছিলাম সেখানের মধ্যে 0.00 চলে আসছিল ম্যাথ এখানে কমপ্লিট হয়ে গেছিল বাট এই ম্যাথের মধ্যে 0.00 আসে নাই তার মানে কি আমাকে ম্যাথটাকে আরও করতে হবে ওকে তাহলে আমরা করি এই যে 6.8 আছে এই পুরোটাকে আমরা কি করব মুছে দিব মুছে দিয়ে নতুন করে শুধু 0.8 নিব কেন তোমাদের বারবার বলতেছি সেটা হচ্ছে কি গুণের বেলায় শুধুমাত্র ভগ্নাংশ পার্টটাকে নিয়ে ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে আমরা শুধুমাত্র 0.8 কে নিয়ে আসছি কত দ্বারা গুণ করব 8 দ্বারা গুণ করলাম ওকে কত আসে 0.64 তাহলে আমরা কি করব করি 6টাকে বাইরে রাখবো আর 4টাকে ঘরের ভিতরে রাখবো ওকে এই যে দেখো 8কে যখন 0.8 কে যখন কি করছো 8 দ্বারা গুণ করছো 6.4 আসছে 6টাকে ঘরের বাইরে রাখলাম আর 0.4 কে ঘরের ভিতরে রাখলাম এরপর কি করবো স্যার এরপর আবার পুরোটাকে মুছে দিব মুছে দিয়ে শুধু 0.4 কে নিয়ে আসবো ভুল করেও 6.4 ইন্টু 8 দিতে যাইও না এটা করবা না কত আসছে 52.2 তো স্যার এটা 51.2 এটা কখনো করা যাবে না আমাদের এটা করতে হবে শুধুমাত্র 0.8টাকে নিয়ে আসতে হবে সরি 0.4টাকে নিয়ে আসতে হবে এবং তাকে কত দ্বারা গুণ করতে হবে 8 দ্বারা গুণ করতে হবে কত আসছে 3.2 তাহলে কি করব বলো তো হ্যাঁ তুমি ঠিকই বলছো 3 এখানে 0.2 এখানে আমরা আবার গুণ দিব স্যার কতক্ষণ দিব যতক্ষণে 0 না আসে করি না আমরা একটু দেখি আবার 8 দ্বারা গুণ করব 0.2 ইন্টু 8 কত 1.6 যদি বিশেষ না হয় আমরা একবার দেখি এটাকে মুছে দিব শুধু 0.2 ইন্টু 8 দিব 0.2 ইন্টু 8 কত আসে 1.6 তাহলে কি করব 1টাকে এখানে বাইরে লিখবো আর 0.6টাকে এখানে বসাই দিব শেষ স্যার এখন যেহেতু আমরা ম্যাথটাকে করতে দেখলাম যে স্যার 0 আসার নামই নিচ্ছে না এটাকে করতে থাকলে এটা আজীবনই করতে হবে কখন কি আসবে না 0.00 আসবে না তো আমরা বাইনারি মেথড অলরেডি একবার দেখেছি যে কি যখন 0.00 আসার নাম নিবে না অর্থাৎ আসার চান্সেস 0% তখন আমরা কি করব 4টা ঘর ক্যালকুলেশন করে ম্যাথটাকে হোল্ড করে দিব আর করবো না কেন স্যার কারণ যদি তুমি এটাকে গুণ করতে থাকো এবার 0.6 ইন্টু 8 দিবা
আবার আসবে আবার আসবে আবার আসবে, সারা জীবনই এটা হয়ে যাবে, বাট কখন কি আসবে না, 0.00 আসবে না। আর আমাদের গুণের নিয়মের কথা বললে, এই যে গুণের নিয়মে 0.00 যখনই আসবে তখন আমরা কি করতে হইতো, ম্যাথটাকে হোল্ড করে দিতে হইতো, মানে ম্যাথটা তখন কমপ্লিট হয়ে যেত। বাট এখানে যেহেতু 0.00 আসে নেই, আসবেও না কখনো, যাকে আমরা কি করবো, 4টা ঘর করে ম্যাথটাকে হোল্ড করে দিব। ওকে, তাহলে আমরা জানি গুণেরটা কাকে কোথা থেকে নিই, উপর থেকে নিচে, তার মানে এটা হচ্ছে আমাদের MSB, এবং এটা আমাদের কি LS, সরি ভুল করছি, এটা হচ্ছে আমাদের MSD, এটা হচ্ছে কি LSD। স্যার বি কখন, ডি কখন? বি হচ্ছে বাইনারির বেলায় বিট, বাকিদের বেলায় ডিজিট, তাহলে আমাদের আছে কি MSD এবং LSD। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে তোমাদের সাথে আমরা কি করলাম, তোমাদের সাথে আমরা দুজনেই, আমরা সবাই বসে কি করলাম, দুইটা ডিফারেন্ট ম্যাথ প্র্যাকটিস করলাম, যাতে করে তোমরা ওভারঅলটা বুঝতে পারো যে ম্যাথগুলো কীভাবে হয়। আশা করি তোমরা ব্যাপারটাকে বুঝতে পারছো। তাহলে আমরা এটা অ্যান্সারটা লিখে ফেলি তাহলে। স্যার সুতরাং কত আসছিল, প্রশ্ন ছিল 91.85, এটা একটা বেস 10 নাম্বার, আমরা রূপান্তর করলাম কোথায়, নিচ থেকে উপরে, ভাগেরটা নিচে থেকে উপরে, অর্থাৎ 133 মনে করে দশমিক, ওইটা হচ্ছে উপর থেকে নিচে 6631। যেহেতু ম্যাথটা কি কমপ্লিট, দেখেন তো 0 আসে নাই, যেহেতু ম্যাথটা ইনকমপ্লিট, তাহলে আমাদের মনে করে ডট 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 অবশ্যই দিতে হবে। এই ডট ডট দ্বারা আমরা কি বুঝাচ্ছি, ডট ডট দ্বারা বুঝাচ্ছি আমাদের ম্যাথটা একটা ইনকমপ্লিট ম্যাথ। হ্যাঁ, যদিও বা এখানে ক্যালকুলেশনে দেখা যাচ্ছে যে ইনকমপ্লিট ম্যাথ, তারপর আমাদেরকে ডট ডট দিয়ে অ্যান্সারে লিখে দিতে হবে যে ম্যাথটা ইনকমপ্লিট। এটা কোন সংখ্যা বের করছি, অক্টা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। না বুঝে থাকলে কমেন্টে জানাবা, দরকার হলে প্রয়োজন পড়লে আমরা আরও প্র্যাকটিস দিব, কোনো সমস্যা নেই। বাট আমাদের আজকে এতটুকু ম্যাথ প্র্যাকটিসে শেষ। আশা করি আজকে ক্লাসে সব কিছু বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ওয়ার্ডেন করে সাথে থাকবা। আসসালামু আলাইকুম।